ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সরষে বাটা দিয়ে সজনের ডাঁটা ও আলু। এই রেসিপিটা আমার খুবই প্রিয় আর এটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। কম বেশি প্রত্যেক বাড়িতেই এই রেসিপিটি হয়ে থাকে। আর আমি কিভাবে বানাই চলুন বন্ধুরা ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই পর্বে। সবার প্রথমে আমি উপকরণগুলো দেখাচ্ছি। সজনের ডাঁটা নিয়েছি 200 গ্রাম, খোসা ভালো করে ছিলে আঙুলের সমান টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। দুটো আলু ডাঁটার মতোই খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। রাইস ব্র্যান্ড অয়েল, একটা টমেটো কুচি, 1.5 ইঞ্চি আদা কুচি, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, 1 চা চামচ জিরে পাউডার, হাফ চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ লঙ্কা পাউডার, লবণ স্বাদ মতো, হাফ চা চামচ গোটা জিরে এবং 3 টেবিল চামচ গোটা সর্ষে। এবারে একটি মিক্সিং গ্রাইন্ডারে সর্ষে, আদা এবং রসুন নিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন রান্না শুরু করব। প্রথমে গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, প্রায় 3 টেবিল চামচ রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু এবং মিডিয়াম আঁচে আলুটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আলু ভাজা প্রায় হয়ে গেছে, একই সঙ্গে ডাঁটাগুলোও ভেজে নেব। আমি আলু আর ডাঁটা আলাদা করে ভাজছি না, একসঙ্গেই ভেজে নেব। তাছাড়া ডাঁটা খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। 2 মিনিট ভেজে নিলাম। আলু ও ডাঁটা ভাজা হয়ে গেছে, এখন অন্য একটু পাত্রে তুলে নেব। ওই প্যানেই আরেকটু তেল দিচ্ছি। এবারে ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরে 30 থেকে 40 সেকেন্ড নেড়ে নেওয়ার পর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন লো টু মিডিয়াম আঁচে মশলা 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দেব কেটে রাখা টমেটো। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে টমেটো কষিয়ে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন 1 চা চামচ লঙ্কা পাউডার ও 1 চা চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি। ডাঁটাতে লঙ্কা খুব একটা বেশি লাগে না, অল্পতেই ঝাল হয়ে যায়। তবে যদি কেউ মনে করেন আর একটু দেব তাহলে দিতেও পারেন। সম্পূর্ণ মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আগে থেকে ভেজে রাখা আলু ও ডাঁটা দিয়ে আরও 2 মিনিট নেড়ে নেব। এখন পরিমাণ মতন জল দিচ্ছি। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্নাটি করে নেব। 12 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট পর ঢাকা খুলে একবার দেখে নিয়েছিলাম। আলু ও ডাঁটা দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর গ্রেভিটা এতটুকুই রাখবো, খুব শুকনো শুকনো করব না। আমার আলু ডাঁটার রেসিপি একদম রেডি। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ।